নমস্কার, আমি শ্রীমতী রাখি। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আমরা সকলেই জানি যে ২০২৬ কিছুদিন পরেই কিন্তু আমাদের কাছে আসছে এবং তাকে কিন্তু আমরা ওয়েলকাম জানানোর জন্য প্রচুর টিপস দেওয়া হয়েছে। আমি তথা অনেকেই আমাদের প্রফেশনে যারা আছে তারা দিয়েছেন, কিন্তু আপনারা খুব কনফিউজড। এরকম প্রচুর মেসেঞ্জারে আমার মেসেজ এসছে বা হোয়াটসঅ্যাপে এসছে যে দিদি শুনছি যে এই রাশির ভালো হবে, এই রাশির খারাপ হবে। এই শুনে শুনে প্রচুর কনফিউশন তৈরি হয়েছে। যারা মেসেজ করেননি তাদের উদ্দেশ্যও বলছি যে কিছু ভিডিওস আসছে যে এই 3টে রাশি খুব ভালো, আবার কিছু ভিডিওস আসছে যে এই 4টে রাশি খুব খারাপ। তো সেই নিয়ে আমার কিছু বক্তব্য। দেখুন, আমরা সকলেই জানি 2026 সূর্যের বছর, রবির বছর। তো সূর্য যখন আলো দেয়, মানে সূর্য যখন উদয় হয়, তখন কি মানুষ বিভেদ করে বা জায়গা বিভেদ করে আলো দেয়? সে কিন্তু সকলকে আলো দেয়, আলো দেওয়ার চেষ্টা করে, সকলকে আলোয় তার নিজের আলোয় আলোকিত করে। তো আমি এই একটা কথাই বলবো, এটা আমার সম্পূর্ণ নিজের মতামত, যে প্রত্যেকটা রাশির ওপর কিন্তু ভালো এফেক্ট হবে। এবার দেখুন, যে রাশির জাতক জাতিকারা, তাদের নিজস্ব ছক আছে, জন্মছক। সেই জন্মছকে যদি কোনো প্রবলেম থাকে তখন সে কিছু দিক দিয়ে এফেক্টেড হবে। দেখুন, আপনার কিছু হলে, মানে আপনি যদি কোনোভাবে ব্যক্তিগতভাবে কোনো দিক দিয়ে খারাপ থাকেন বা ভালো থাকেন, সেইটা দেখার জন্য কিন্তু আমাদের মতন মানুষেরা রয়েছেন। আমি বলছি 2026 সব রাশির ক্ষেত্রে ভালো হবে, কিন্তু কিছু কিছু যে প্রবলেমগুলো হবে, যেরকম শেয়ার মার্কেটের উত্থান পতন হবে, যেরকম সোনার দাম খুব বাড়বে, যেরকম রাজনীতিতে একটা বড় উত্থান পতন হবে, তো এইগুলো তো হবেই, প্রত্যেকটা বছরেই হবে। এই নিয়ে ভয় পাওয়া, প্যানিক হওয়ার মতন কিচ্ছু নেই। শুধু 3-4টে জিনিস মেনটেন করুন। আমি বলছি শ্রীমতী রাখি, আপনার লাইফ কিন্তু ঠিক ভালোভাবে চলবে। কেন? আমরা জানি যে কর্মেই মুক্তি। কর্ম যদি আপনি ভালো করেন, অবশ্যই আপনার ভালো হবে। কী করবেন? প্রত্যেক দিন সকালবেলা, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্য প্রণাম করুন, স্নান করে সূর্য প্রণাম করুন, তুলসী গাছে জল দিন, নারায়ণের সেবা করুন। শুধু ঘরে নারায়ণ ঠাকুরকে সেবা করলে হবে না, রাস্তার যে নরনারায়ণ আছে, মানে পারলে যদি কিছু আপনি খাওয়াতে পারেন, কিছু দিতে পারেন, সেটা সপ্তাহে একদিন হোক না, একটা বিস্কুটের প্যাকেট হোক, সেটা দিলেও আপনার অনেক ভালো হবে। আচ্ছা, সূর্য প্রণাম করুন। সূর্য প্রণামের মন্ত্র এত বড় কিছু না বলে ওম সূর্যদেবায় নমঃ এটা বললেই হবে, আর কিচ্ছু বলতে হবে না। আর তুলসী গাছে রবিবার এবং একাদশী ছাড়া জল দিন, ওম নমো নারায়ণ নমঃ বলে। এই গেল। দেরি করে ঘুম থেকে উঠবেন না। রবিবার দিন চুল দাড়ি কাটবেন না। আপনারা রবিবারে বা শনিবারে যে পার্টি করেন, ধরুন করেন কি করেন না সেটা না, বন্ধুবান্ধব মিলে একটা জমায়েত হয়, রাত্রিবেলা নৈশভোজের আড্ডা হয়, সেটা পারলে সকালের দিকে করার চেষ্টা করুন। খুব হালকা কালারের সকালবেলা পোশাক পরিচ্ছদ পরার চেষ্টা করুন। হলুদ, সাদা, অরেঞ্জ এইগুলোকে লিস্টে রাখুন, কালো নীল বাদ দিয়ে দিন। আপনি ভালো থাকবেন। সূর্যের প্রভাবে কোনো রাশির খারাপ হবে না। আবার বলছি, আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল পাবেন। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম হবে জাতক জাতিকা মানে নির্বিশেষে। সেইখানে যদি কোনো রাশির প্রবলেম হয় বা যে কোনো, সেটা মানুষ বুঝে হবে, সেটা যদি হয়, সেরকমের জন্য তো আমরা রয়েছি। যেরকম রোগ হলে ডাক্তারের কাছে যান, সেরকম এই গ্রহজনিত পীড়া হলে তো অ্যাস্ট্রোলজার দেখাতে হবেন। এবং অ্যাস্ট্রোলজার দেখালে সঠিক যদি কেউ প্রেডিকশন করতে পারে, তাহলে আপনার লাইফ কিন্তু স্মুথ হতে বাধ্য। থ্যাংক ইউ সো মাচ। এই পজিটিভিটি সবার মধ্যে ছড়ান। নিজে যেরকম শুনলেন, সবাইকে শুনতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ।